হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব সহজে কিভাবে একটা পোস্টার তৈরি করা যায় সেটাই শিখব। পোস্টার তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা ডকুমেন্ট নিতে হবে। আমি ফাইল থেকে নিউ ক্রিয়েট করছি। ফাইল নেম, ফাইল সাইজ 2550 পিক্সেল নিচ্ছি, ওয়েট এবং হাইট নিচ্ছি 3300, রেজুলেশন 300 আর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ক্রিয়েট করলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন এটার উপরে আমরা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম। এখানে গ্রেডিয়েন্ট বার একটা শো হচ্ছে। এই গ্রেডিয়েন্ট বারে আর একটা অ্যান্ড কালার পিকারে ক্লিক করব এবং এখানে কালার বক্সে ক্লিক করব। ভিউয়ার্স, এখানে দেখেন বেশ কিছু ওয়ার্ড শো হচ্ছে। আমি আমার পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি এবং বলেছি যে এখানে RGB কি মিন করে। আর এখানে নতুন যেটা আসছে সেটা হচ্ছে HSB। ফটোশপে দুই টাইপের কালার কম্বিনেশন করা হয়ে থাকে। একটা হচ্ছে মানুষের দৃষ্টির উপরে কালার কম্বিনেশন থাকে, আর একটা হচ্ছে কম্পিউটারের ডিসপ্লে কালার কম্বিনেশন থাকে। কম্পিউটারের ডিসপ্লে কালার কম্বিনেশন RGB, রেড, গ্রিন, ব্লু, এবং মানুষের দৃষ্টির উপরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হিউজ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস। আজকে আমরা হিউজ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস নিয়ে কাজ করব। হিউজের উপরে আমি যেটা কালার নিতে চাচ্ছি সেটার জন্য আমাকে এখানে কালার নাম্বারিং করতে হবে। এখানে একটু আমি পরিবর্তন নিতে চাচ্ছি, সেজন্য পরিবর্তন করে ফেললাম গ্রিন রেডটা, এবং পরিবর্তন করব হচ্ছে এখানে ব্লুটা। ওকে, তাহলে কত নিলাম হলো 354, 99, 75, 190 বি, এবং এখানে 2 আর 20 না হলো বিতে। এটার ফলে যে কালার কোডটা তৈরি হয়েছে সেটা এখানে অলরেডি শো হচ্ছে। এটা কালার কোড শো করছে। ওকে করলাম। এরপরে স্টার্টিং যে কালার পিকার আছে সেটা ক্লিক করব এবং কালার বক্সে আবার ক্লিক করব। এখানে আবারও সেম ওয়েতে কালার চেঞ্জ করতে হবে। এটা ঠিক এক্স্যাক্ট আমি ঠিক যেরকম কালারটা নিচ্ছি হচ্ছে না, সেই জন্য আমি এটাকে আবারও চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার জন্য বেসিক থেকে নোটটা নিলাম এবং আবারও কালার পিকারে ওকে করলাম এবং স্টার্টিং কালার পিকারে থেকেও ঠিক একইভাবে হিউজ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস গুলো চেঞ্জ করে ফেলবো।
ভিউয়ার্স, অনেকে দেখা যাচ্ছে কালার কোডটা মনে করে রাখে এবং সেই হিসেবে কালার কোড অনুযায়ী তখন কালার কম্বিনেশনটা সেট করে নেয় নিজের কাজ অনুযায়ী। আবার অনেকেও যে যার পছন্দ মতো সুবিধা মতন কাজ করে থাকে, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সিলেক্ট করে করেই চুজ করে অথবা নাম্বারিং করে। আমি নাম্বারিং করে করছি, যে কতটুকু কি পরিবর্তন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে সেই জন্য। ওকে, এখানে কালার বারেও পরিবর্তন দেখা যাচ্ছে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কি টাইপ পরিবর্তন হয়েছে। আমি ওকে করলাম। ওকে, দেন আমরা এখন এখানে একটা ইমেজ নেব। আমি ফাইল থেকে ওপেন করছি। আমার এই যে টেক্সটটা দেখা যাচ্ছে, এটা যেহেতু একটা ট্রান্সপারেন্ট ইমেজ, সেহেতু এটা খুব সহজে এভাবে মুভ করে নিচ্ছি এবং আমরা নিজেদের পছন্দ মতো জায়গায় এটা মুভ করে নেব। সিলেক্ট টুল অলরেডি সেট করা আছে, জাস্ট ড্র্যাগ করে লেয়ারের উপরে নিয়ে নিতে হবে। এটা কন্ট্রোল ট্রির মাধ্যমে ফ্রি অফ ট্রান্সফর্ম করব। এবং একটা পছন্দসই জায়গায় সেট করে নেব এটা। ওকে, চেক বারে ক্লিক করলাম। দেন আমি আর একটা ইমেজ নেব। যেহেতু এই ইমেজটা কাজ হয়ে গেছে, তাই আমি এই ট্যাবটাকে ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এই বোতলটা নিয়ে, এই ইমেজটা নিয়ে আমি কাজ করব। ফার্স্টে আমাকে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি এখানে কুইক সিলেকশন টুল নিচ্ছি। কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নিই। খুব কেয়ারফুলি এটা সিলেক্ট করতে হবে এবং এই সিলেকশন টুলটা জাস্ট থার্ড ব্র্যাকেট ডান সাইডের মাধ্যমে এটা বড় হবে এবং থার্ড ব্র্যাকেট বাম সাইডের মাধ্যমে এটা ছোট হবে। যতটা প্রয়োজন মাফিক সেটা করে নিতে হবে। কন্ট্রোল সি কপি করলাম এবং আমাদের এখানটা এটা কন্ট্রোল চলে আসছে আমাদের ইমেজটাকে নির্দিষ্ট শেপে নেওয়ার জন্য আবার ফ্রি অফ ট্রান্সফর্ম করলাম এবং প্রয়োজন মাফিক একটা সাইজে নিয়ে নিচ্ছি। আরেকটা ইমেজ নেব। যেহেতু এই ইমেজ নিয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এই ট্যাবটাকে কেটে দিলাম। এখন নতুন ইমেজ নেব, সেজন্য ওপেন।
চলে আসছে। আমি গ্লাসের ইমেজটা নিতে চাচ্ছি। আবারও সিলেকশন টুলের মাধ্যমে কুইক সিলেকশন টুল এবং এটাকে সিলেক্ট করে নেব। এই যে জাস্ট অল্টার বাটন প্রেস করে খুব সহজ, শুধু একটু কেয়ারফুল হয়ে কাজ করতে হবে, তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে। এডিট থেকে পেস্ট অথবা কন্ট্রোল পির মাধ্যমেও এটা সম্ভব। আমার অলরেডি এখানে লেয়ারটা সিলেক্ট আছে, তাই কোনো রকম ট্রান্সফর্ম ছাড়াই আমি এটা খুব ইজিলি মুভ করাতে পারছি। আর অটো সিলেক্ট এখানে করা আছে, চেক বারে ক্লিক করা আছে, যে কারণে আমি যখন যেটা কাজ করব তখন সেটা সেই লেয়ারটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। আর একটা ইমেজ নেব এখন, এটাকে ঠিক একইভাবে এভাবে সিলেক্ট করা যেতে পারে, কিন্তু যেহেতু আমার একটা ট্রান্সপারেন্ট ইমেজ, কন্ট্রোল ডির মাধ্যমে ডিসিলেক্ট করলাম। ট্রান্সপারেন্ট ইমেজ এমনি মুভ করে, এই যে বন্ধুরা চলে আসছে ইমেজটা আমার নির্দিষ্ট জায়গায়। এখানে ওয়াটার ড্রপের একটা ইমেজ আছে, ওয়াটার ড্রপের ইমেজটা আমি এই যে বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যেহেতু এটা কালারফুল। আমি এটা ডেস্কের উপর নেব। ডেস্কের উপর নেবার জন্য আমাকে এটা সাইজ করে নিতে হবে। এটা ফুল ডেস্ক আমি নিতে চাচ্ছি, যেহেতু ফুল ডেস্ক নেব তাহলে সেই সাইজ করে নেওয়া লাগবে পুরোটা। ওকে, চেক বারে ক্লিক করলাম, সেট হয়ে গেছে এটা। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে খুব ভালোভাবে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা এটা কি ঠিক কি ধরনের ইফেক্ট শো হচ্ছে। এখন একটু এটার উপরে কিছু কাজ করলে ভালো হয়, সেই জন্য আমি ডেস্কের উপর একটু কাজ দিতে চাচ্ছি। ঠিক এটা ভালো লাগছে না, আমি এটাই দিতে চাচ্ছি। ওকে, আমার কাছে এটাই ডেস্ক কালারটা বেশি ভালো মনে হচ্ছে, এবং যেটা আইসটা আছে আইসের এই কন্ডিশনটাই।
আমি গ্লাসটাকে সামনে নিলাম। ওকে, ভিউয়ার্স, এটার পর আমরা একটা টেক্সট লেয়ার নেব, কারণ যে কোনো পোস্টারে সেখানে কিছু লেখা অ্যাড করলে ভালো হয় এবং সেটা থাকেও। আমি টেক্সট টুল সিলেক্ট করলাম এবং টেক্সট টাইপ, এখানে ফন্ট সাইজটা এখন সিলেক্ট করে নিচ্ছি, ফন্ট কালার, এভাবেও কালারটাকে সিলেক্ট করা যায়, অথবা এখানে জাস্ট নাম্বারিং করে ওটা সিলেক্ট করা যায়। এটা অলরেডি সেট করে নিয়েছে, যেহেতু আমি এখান থেকে সেট করে নিয়েছি। 255-তে হোয়াইট কালার সেট হয়ে যাচ্ছে। ওকে করলাম। চেকবারে ক্লিক করে সিলেক্ট করলাম। আমি আবারও আরেকটা লেয়ার নিতে চাচ্ছি। সেট করে নিলাম সিলেকশনের মাধ্যমে। এটা সাইজটা একটু বড় করতে চাচ্ছি, সেটার জন্য ওকে। বন্ধুরা, হয়ে গেল তাহলে আজকে খুব সহজেই একটা পোস্টার তৈরি, যেটা খুব একটা বেশি আমি এফেক্ট নিয়ে কাজ করিনি, জাস্ট কিছু লেয়ার এবং ইমেজ নিয়ে কাজ করেছি আর গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেছি। এখন এই লেয়ারগুলোকে কন্ট্রোলের মাধ্যমে সিলেক্ট করলাম সবগুলোকে এবং কন্ট্রোল জি করে গ্রুপিং করে নিলাম। হয়ে গেল। নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সহজে পোস্টার তৈরি করা যায়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।